আপনার খরচ হচ্ছে 35 থেকে 40,000, বরাদ্দ আছে 32,000, বাকি টাকা কোথেকে আসবে? এই যে বরাদ্দের একটা সমস্যা, আমি ডিজি সাহেবকে অনুরোধ করছি আপনাদের সামনে, এবং ডিজি সাহেব আজকে সচিব সাহেব আসার কথা ছিল, উনি রংপুরে চলে গেছেন। আমার মনে হয় যে এই যে বরাদ্দের সমস্যা, এটাও কিন্তু আমাদের মেটানো উচিত। আমার কারণ আপনারা যে দূরে থাকেন, যত দূরে থাকেন, যত মানে এত মানে আপনাদের এখানে সহজে কেউ আসে না, কাজে আপনাদের এই সামান্য দাবি দেওয়া আমরা যদি মানতে না পারি, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা। তো এইবারও ভারতের কাছ থেকে দুর্গা পূজা উপলক্ষে তারা বারবার অনুরোধ করার প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা একটা অনুমতি আমাদের কাছ থেকে চেয়েছে, কারণ আমরা অনুমতি না দিতে পারছি না। এটার জন্য 1200 মেট্রিক টন দিয়েছে, দাম আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে। আমার মনে হয় না তারা এত নিতে পারবে। তো এখন দুর্গা পূজার কথা বলছে, বুঝছে, এখন তারা আমাদের প্রতিবেশী, সব কিছু মিলায় আমরা দিতে বাধ্য হয়েছি। তবে আমি আজকে শুনে গেলাম আপনাদের এখানেও যেন ইলিশ মাছ আরো পাঠানো যায়, সেটা আমি চেষ্টা করব। আপনাদেরকে না দিয়ে অন্য জায়গায় দিতে হচ্ছে, এটা আমার দুর্ভাগ্য। এটা আমি একেবারেই আমি বলছি যে এটা আমার দুর্ভাগ্য। কিন্তু আমরা চেষ্টা করব যে কোনোভাবে যদি আমরা একটু এবার সেপ্টেম্বর মাসে যদি একটু পাই, আমরা যেন এই ঠাকুরগাঁও বা এইসব এলাকায় একটু বাজারে কিছু দিনের জন্য হলো আনা যায়, আমরা চেষ্টা করবো। সেগুলো আপনারা করেন। 6 সপ্তাহ যখন হয়, আমরা স্লোগানটা কি ছিল? অভ্যাশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। হ্যাঁ, তার মানে আমরা এটা বিশ্বাস করি যে অভ্যাশ্রম করলে আমাদের মাছ রক্ষা পাবে। তো তখন আমি যখন এই রিপোর্টটা দেখলাম, তখন মনে হলো যে অভয়াশ্রম যেখানে আছে ওখানে যদি কোনো কারণে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটাই আমার আগে দেখা উচিত। যেটা বেশি ভালো চলছে ওটা দেখে তো খুশি হবই, কিন্তু যেটাতে কোনো সমস্যা আছে সেটা যদি না দেখি, তাহলে সমস্যা দূর করবো কি করে? এই জন্যই ঠাকুরগাঁওয়ের প্রোগ্রামটা আমরা করেছি। তো এটার জন্য এসে মনে হলো যে সত্যি সত্যি অনেক কিছু আমাদের জানা হয় না। ঢাকায় বসে হয়তো আমরা সবকিছু ভাবে জানতে পারি না।